ঋতু, এই ঋতু, কই তুমি? কি হইছে? তো বাড়ি থেকে, তাই ওর একটু আনতে গেছিলাম। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাবি, ভালো আছেন? জি ভালো আছি। তো তুমি ওরে ঘরে কিছু খাবার থাকলে খাবার দাও, আর আমি একটু অফিসের কাজের জন্য বাইরে যাইতেছি, ঠিক আছে? দেশের বাইরে যাব, তো তুমি একটু দেখাশোনা করিও, ঠিক আছে? ওর জন্য কোনো সমস্যা না হয়, হ্যাঁ? আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে। কই যাবি তুই? আমি একটু অফিসিয়াল কাজে দেশের বাইরে যাচ্ছি, আমি 2-1 দিন পরে চলে আসবো। তোর কোনো সমস্যা নাই, তোরা তোর ভাবি দেখবে। আমি তো থাকবোই, তুই না করে দে, তুই কাজটা 2 দিন পরে হলা। না, আমার যেতে হবে, খুব ইমার্জেন্সি অফিসের কাজে আমার যেতে হবে বাইরে। তুই থাক, কোনো সমস্যা নাই। আর সমস্যা হলে আমারও তুই কল দিস, ঠিক আছে? বাসায় আর কেউ নাই? না, বাসায় তোর ভাবি আছে, কোনো সমস্যা নাই। ভাবি আছে, ভাবির সাথে না, কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই। তোর ভাবি তোর দেখাশোনা করবে, ঠিক আছে? আচ্ছা শোনো, তাহলে বাইরে যে খায়া নিও আর সাবধানে যেও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আছে? তুমি দরজাটা লাগাই দাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। আচ্ছা। দেখি তুমি কি খাবার দিব? না, আমি বাইরে থেকে খেয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বিশ্রাম নেন। রুম কি একটাই? আমার তো একটু ক্লান্ত লাগতেছে। আসলে ওই রুমটা তো গোছানো নাই, আপনি এখানে শুনুন, সমস্যা নেই। পরে ওই রুম গুছাই আমি আপনাকে ডাক দিব। এখানে শুনো, শুনুন, সমস্যা নেই। ভাবি আপনার ফুলগুলো তো অনেক সুন্দর, থ্যাংক ইউ। সিল্কি অনেক। হাতে এটা কি দিছেন ভাবি? আপনি আমার হাত ধরতেছেন কেন? আজব তো। এই যে এটা কি? এগুলো হচ্ছে মেহেদি দিছিল চাঁদাতে, এগুলো উঠে গেছে। দেখতেছেন না লিপস্টিক দিতেছি? এই যে এখানে একটু বেশি দিচ্ছে। আমি দিয়ে দেই? আপনি দিবেন কেন? আমি দিতে পারি না। আমি সুন্দর দেখে আপনি- দেখেন, একবার দেখেন, আমি একটু দিয়ে দেই। আপনি কেন আমার গায়ে হাত দিবেন? না, আমি লিপস্টিক দিয়ে দিই, গায়ে হাত দিতেছি না। এই যে এখানে বেশি লাগছে, এই যে দেখেন। আমি কিন্তু আপনার দেখেন। আমি কিন্তু আপনার বন্ধুকে বলে দিব যে আপনি আমার গায়ে টাচ করতেছেন। না, আপনি তো বন্ধুর বন্ধু। হ্যাঁ। ভাবি কথা বলতেছি। তো কথা তো বলতেই আছেন, তাহলে গায়ে কেন টাচ করতেছেন? না, আমার খুব ভালো লাগে। অনেকদিন আপনাদের বাসায় আছে, কিন্তু আপনাকে এভাবে কাছ থেকে কোনোদিনও দেখতে পাই না। আজকে তো আমার বন্ধু নাই, কেউ তো দেখতে আসেন, আপনি এরকম করেন। কেউ দেখতেছে না, একমাত্র আল্লাহ তো দেখতেছে। আমি আমার স্বামীকে, আপনি সরেন। মানে আমি অনেক ভালোবাসি ভাবি। কি বলতেছেন? আমি আপনাকে আমার ভাইয়ের মতো দেখি, আপনি ওর বন্ধু মানে ভাইয়ের মতো। আমিও তো আপনাকে ভাইয়ের মতোই দেখি, তাই না? বাসায় কেউ নাই, আপনি কি চাচ্ছেন আমি জোরাজুরি করি আপনার সাথে? আপনি কি জোরাজুরি করবেন আমার সাথে? ছাড়েন। এই ঋতু, কি রে, এখানে কি হচ্ছে এগুলো? তুমি দেখো, তোমার বন্ধু আমার গায়ে টাচ করতেছে, তুমি বাসায় নাই বলে উনি আমার ইজ্জত নিতে চাইছে। তুই এগুলো কি করতেছো বন্ধু? আরে না, হ্যাঁ? এই যে ভাবির এখানে একটু কালি লাগছিল, আমি মুছে দিতে। তুই কি আমার চোখকে কি তুই অবিশ্বাস করাইতে পারবি? আমার 2 চোখে আমি দেখছি না। এগুলো কি করতেছো? আরে তুই কি দেখ, তোরে আমার নিজের আপন ভাইয়ের চিহ্ন, তোরে আমি বেশি ভালোবাসতাম। তুই এগুলো কি করতেছো আমার স্ত্রীর সাথে? হ্যাঁ, এগুলো কি করছো? আরে বন্ধু তুই যা ভাবছিস তেমন না, আমার 2 চোখকে তুই অবিশ্বাস তো করাইতে পারবি না। এগুলো কোনো কাজ করছিস তুই? হ্যাঁ, আমি তোমাকে এর জন্যই বলছি যে তোমার এই বন্ধুটাকে বাসায় এনো না, ওনার নজরটা জানি কিরকম। হ্যাঁ? এখন বলতেছে তোর আজকে সুযোগ পাইছি, আজকে বাসায় কেউ নাই। আমি তো ভাগ্যিস গেটটা লাগাই আসি নাই। তোর না ইতে যাওয়ার কথা বাইরে। আমি তো ভুলে চাবিটা রেখে গেছিলাম। তো আমি যদি পরে আসতাম তাইলে তো দরকার নাই, ঠিক আছে? তোর মতো বন্ধু আমার প্রয়োজন নাই। তোরে আমার তুই কি করছিস এটা তো বলবি। আমার চোখকে তো তুই আর অবিশ্বাস করতে পারবি না। পারবি? চোখেই দেখতে পারছি আমি। আমার 2 চোখে যদি আমি না দেখতাম তাহলে তো আমি বিশ্বাস করতে পারতাম না। বন্ধু, এটা কোনো কাজ করলি বল? এটা কোনো কাজ করলি? তোরে আমি নিজের মায়ের পেটের ভাইয়ের মতন তোরে আমি বাসায় রেখে গেলাম, আর তুই আমার বউয়ের উপর এইরকম এরকম কাজ করতে পারলি তুই? আমি কোনোদিন তোর কাছ থেকে এটা আশা করতে পারি না। আরে ভাই, ভাবির ইতে কপালে ময়লা লাগছিল, আমি ময়লাটা পরিষ্কার করে দিতেছি। আমার 2 চোখকে তো আর আমি অবিশ্বাস করতে পারবো না। হ্যাঁ? তুই 2 চোখে এটাই দেখছো? না, না, আমি তো দেখছি। গায়ে হাত দিছি, এখন কি উপলক্ষে হাত দিছি এটা তো আমি তো দেখতে পাচ্ছি যে তুই কি করছো। তুই আমাকে আর কিছু বলিস না। আমার 2 চোখে দেখছি, ঠিক আছে?
আমাকে আর কিছু তুই বলিস না, তার চেয়ে তুই এখন চলে যা, আমার বাসার সামনে তুই কখনো আসবি না, আমি তোকে আমার বাসা থেকে ঘাড় ধাক্কা। এই যে কাজটা তুই করলি, ঠিক আছে, এই কাজটা তোর আসলে কি উচিত হয়েছে? তুই নিজের বিবেককে প্রশ্ন করছেন, তুই যে কাজটা করছো এই কাজটা কি একটাবার ঠিক করছো? ক তোরে আমার বাসায় আনতাম, আমি নিজে না খাইও তোরে খাওয়াইতাম, হ্যাঁ খাওয়াইতাম না? আমার বাসায় সব চিকনে যে যে আয়োজনটা হইতো তোরে আমি সব সময় ইনভাইট করতাম, কিন্তু তুই যে আজকে কাজটা করলি এই কাজটা তো ঠিক হয় না। তুই তো আমার ছোট থেকেই চেনো আমি কি এরকমের লোক। তুই তো কি রকমের লোক আমি জানি, কিন্তু আজকে তো আমার দুই চোখে দেখছি আমি তুই কি রকমের লোক। তোর আসল মুখোশটা আজকে খুলে গেছে বন্ধু। আসলে শয়তানে ফেরে ফেরে মানুষ কত কিছুই না করে। না তোর আজকের মুখোশটা তো আমি দেখছি যে তোর আসলে আজকের মুখোশটা কি রকম। তেমন কিছু করি না, শুধু তোর বউয়ের গায়ে হাত দিই। না না তুই মাইন্ড করিস না। না না তুই বউয়ের গায়ে হাত দেওয়া মানে কি? তুই আমার বউয়ের গায়ে হাত দেওয়া দিবি আমি কেন? তো আমার ভুলটা বুঝতে পারছি, আমি এই রকমের ভুল শয়তানে ফেরে ফেরে করে লাইছি, আমার না মাফ করে দে। না না এই রকমের ভুল তো কেউ কারোর সাথে করে না। তোরে আমি বিশ্বাস করে, আমার বাসায় কেউ নেই, আমার শুধু আমার বউ ছিল, তোরে বিশ্বাস করে আমার বাসায় রাইতে গেছি, কিন্তু তুই যে আজকে কাজটা করলি না, তুই আর আমার বাসায় কখনো আসতে পারবি না, আর আমার বাসায় আসার চেষ্টাও করবি না। একটা কথা কি, না না তোর বউরে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো, বুঝছিস? আর তুই আজকে চলে যাবি এই সুযোগটা পাইয়া, তুই মাথার সেন্স এটা অন্যদিকে চলে গেছে। তুই এটা কেমন কথা বলিস? সে আমার বউ, তার দিকে তুই তো কোনো নজরে তাকাইতে পারো না। তোর যদি একটা বোন থাকতে তুই কি ওই নজরে তাকাইতে পারতি? হ্যাঁ বল। বোন থাকতে বোনের কথা ভিন্ন, তো আর আমার বোন না। তো আমার ফুলের কথা বলস, আমার যেটা দুই চোখে দেখছি, তুই আবার আমার চোখের সামনে আমার চোখ উল্টেই কথা বলস। তোর এত বড় সাহস! তুই ছেড়ে দিতে, তোর ছেড়ে দিব না? তুই এটা কাজ করলি কি কাজ করলি? তো তোর মারবো না, তোর মারার চেয়েও বেশি কিছু করবো। তুই এটা কি করলি? বাসাটা কেন কিন্তু অপমান করবে। বেরা